আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলেছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে। অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিয়েছে তারা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এরপর জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC কাজভিন প্রদেশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাম্মদ শাফি জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ফিলিস্তিনের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এদিকে নেতানিয়াহুর লালিত স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য এটি একটি আনন্দঘন মুহূর্ত হওয়া উচিত ছিল। দীর্ঘ 40 বছরের কাজ অবশেষে সফল হতে চলছে। মধ্যপ্রাচ্যের তথাকথিত সব সন্ত্রাসী রাষ্ট্র ধ্বংস করার লক্ষ্যে তিনি এগিয়ে চলেছে। এরপর জানিয়ে দিব লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েলের সংঘর্ষ অব্যাহত। লেবানন সীমান্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ এখনো চলমান, যেখান থেকে উত্তরের দখলকৃত ফিলিস্তিনের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের হামলার পর খোঁজ মিলছে না হিজবুল্লাহ সম্ভাব্য প্রধানের। লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রধান হাসেম সাফিউদ্দিনকে নিশানা করে ইসরায়েলি বিমান হামলার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না। বিমান হামলা কবলিত এলাকায় ইসরায়েলে এখনো বোমা হামলা অব্যাহত রাখায় উদ্ধারকৃত কর্মীরা সেখানে ভিড়তে পারছে না। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী শুক্রবার 4 অক্টোবর থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে বিমান হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল। এই কারণে হাসেম সাফিউদ্দিনকে নিশানা করে ইসরায়েলি বিমান হামলার স্থানে উদ্ধার কর্মীরা যেতে পারছে না, ফলে তারা সেখানে উদ্ধার কাজও করতে পারছে না। লেবাননের 3টি নিরাপত্তা সূত্র শনিবার রয়টার্সের এসব তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলেছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়েছে ঘুঘুর ফাঁদে। অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিয়েছে তারা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ উপত্যকায়, তাই সহজেই স্বাধীনতাকামীদের উপর চড়াও হতে পেরেছে তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে এটি পুরো উল্টো। একে তো পথঘাট একেবারে অচেনা, তার উপর আবার পাহাড়ি রাস্তা। আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকাতে গিয়ে চারদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে, আর এতেই চোখে অন্ধকার দেখছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিন প্রাণ হারাচ্ছে IDF এর সদস্যরা। গুড়িয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক। বিমান হামলা চালিয়ে ইসরায়েল যতটা সাফল্য পেয়েছিল স্থল অভিযানে নেমে ততটাই খাবি খাচ্ছে তেল আবিব। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ISW এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট CTP ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে। দক্ষিণ অঞ্চলে লেবানন দিকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর আতর্কিত হামলা, মাটিতে পুঁতে রাখা বোমার বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়ছে। আবার লেবাননের স্থলভাগের ধরনও ইসরায়েলি বাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন
যেমন পাহাড়ি ও উঁচু নিচু পথ সেনাবাহিনীর এগিয়ে যাওয়ার জন্য আদর্শ নয়, আর তাই অপেক্ষাকৃত ধীরগতিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ শুক্রবারও হতাশাজনক একদিন কাটিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ জানায় এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনী 20 জনের বেশি সেনা আহত বা নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে দক্ষিণ অঞ্চলে লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে। এমনকি সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্ক ধ্বংস করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব হামলা সাফল্য পেয়েছে হিজবুল্লাহ। একটি গাইডেড মিসাইল ছুড়ে ইসরায়েলের মেরকাবা ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছে লেবাননের যোদ্ধারা। এতে ট্যাঙ্কের ক্রুরা আহত বা নিহত হয়েছে। লেবাননে স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটারের বেশি এগোতে পারেনি ইসরায়েলি বাহিনী। চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এখন চোখে রীতিমতো শস্যের ফুল দেখছে তারা। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি কাজভিন প্রদেশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহাম্মদ শাফি জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ফিলিস্তিনের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। শনিবার বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে শাফি বলেন, পশ্চিমা দেশগুলো নিজেরাই স্বীকার করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত অঞ্চলের যে কোনো স্থানে ধ্বংসাত্মক আঘাত হানতে পারে। শনিবার বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে শাফি বলেন, পশ্চিমা দেশগুলো নিজেরাই স্বীকার করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত অঞ্চলের যে কোনো স্থানে ধ্বংসাত্মক আঘাত হানতে পারে। এছাড়া ইরানের অপারেশন ট্রু প্রিজম 2 তো দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বাহিনীর মিথ্যা গৌরবকে ধ্বংস করেছে। গত মঙ্গলবার 1 অক্টোবর রাতে আইআরজিসি ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে একাধিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। হামলাটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ এবং ইরানি সামরিক উপদেষ্টা আব্বাস নীলফুরাসানের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয় বলে জানায় আইআরজিসি। এ বিষয়ে শাফি উল্লেখ করেন যে এই হামলায় ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক ক্ষমতার একটি স্পষ্ট উদাহরণ। সেই সঙ্গে ইরান দখলকৃত অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর আঘাত হানার সক্ষমতা দেখিয়ে দিয়েছে। নেতানিয়াহুর লালিত স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য এটি একটি আনন্দঘন মুহূর্ত হওয়া উচিত ছিল। দীর্ঘ 40 বছরের কাজ অবশেষে সফল হতে চলেছে। মধ্যপ্রাচ্যের তথাকথিত সব সন্ত্রাসী রাষ্ট্র ধ্বংস করার লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন। নেতানিয়াহুর 40 বছরেরও বেশি সময় ধরে একটি কৌশল অনুসরণ করছেন, যা তিনি 1986 সালে লেখা তার বইতে তুলে ধরেছেন। এই বইটির মূল্য বর্তমানে অ্যামাজন উইকেতো প্রায় $187। বইটিতে নেতানিয়াহু সন্ত্রাসবাদকে সংজ্ঞায়িত করেছেন ঠিক এভাবে: নিরাপদ মানুষকে হত্যা, আহত করা এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জনের একটি পরিকল্পিত এবং সুসংগঠিত প্রক্রিয়া। এটি মূলত সেই কর্মকাণ্ডের বিবরণ যা ইসরায়েল গত 1 বছর ধরে অবরুদ্ধ গাজায় এবং বর্তমানে লেবাননে করে যাচ্ছেন। নেতানিয়াহুর সন্ত্রাস বিরোধী তন্ত্রের মূল ভিত্তি হল বল প্রয়োগের ব্যবহার। 2002 সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের প্রকালে কংগ্রেসের এক শুনানিতে তিনি ব্যাখ্যা করেন, আপনি যদি সাদ্দামকে উৎখাত করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এর ফলে গোটা অঞ্চলে ইতিবাচক পরিবর্তনের ঢেউ উঠবে। তবে ক্ষমতার দিক পরিবর্তনই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে। এ নিয়ে নেতানিয়াহুর বিশ্বাসগত দিক নিয়ে সংশয় প্রকাশ করেছেন কংগ্রেসের সদস্য জন টিয়ার্ন। তিনি প্রশ্ন করেছেন, এটি কি কেবল আপনার অনুমান নাকি আপনার কাছে কোনো প্রমাণ আছে? এমন প্রশ্নেও অবিচলিত নেতানিয়াহু বলেন, 1986 সালেও আমি একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম। আমি একটি বই লিখেছিলাম যেখানে বলেছিলাম যে সন্ত্রাসী শাসনের সঙ্গে মোকাবেলা করার উপায় হলো তাদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করা। যদিও ইসরায়েলের কাছে এখনো যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে, তবে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য বললে নেতানিয়াহুর জন্য এটি একটি চূড়ান্ত ঝুঁকিপূর্ণ অবস্থান হয়ে দাঁড়াবে। অবশেষে নেতানিয়াহুর জন্য এটি মুহূর্ত ট্রাম্প কাণ্ড হিসেবে থাকলেও বাস্তবিকভাবে মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন ইসরায়েলকে বিরোধী হিসেবে দেখছে।
লেবানন সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েলের সংঘর্ষ অব্যাহত। লেবানন সীমান্তে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ এখনও চলমান, যেখান থেকে উত্তরে দখলকৃত ফিলিস্তিনের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শনিবার ইরানের বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা লেবাননে আদাইস পৌরসভার চত্বরে প্রবেশের চেষ্টা করা ইসরায়েলি সেনাদের প্রতিরোধ করেছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তারা কফর উইভাল এবং কফর গ্লাদি এলাকায় ইসরায়েলি বাহিনীর সমাবেশে এবং সামরিক বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীও লেবানন সিরিয়া সীমান্তে ক্রসিং এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। 2023 সালের 7 অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ফিলিস্তিন, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং হামাস সহ গাজার প্রতিরোধ বাহিনীগুলোর উপর থেকে চাপ কমাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছিল। এরই জেরে ইসরায়েল চলতি বছরে 23 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করেছে, যা এখনো চলছে। ইসরায়েলি হামলার প্রেক্ষিতে হিজবুল্লাহ গত 28 সেপ্টেম্বর তাদের মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ শাহাদতের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও প্রতিদিনই বহু সংখ্যক মানুষ নিহত হচ্ছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা শনিবার দাহিহে এলাকায় ইসরায়েলের 12টি বড় হামলার খবর জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে লেবাননে 12 শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে।